হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা বেশ ভালো রয়েছি। বেশ কদিন ধরে আমার জন্মদিনের ভিডিওগুলো আসছে, সেগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। অলরেডি 3টে চলে এসেছে আর এখনও আবার আসছে, এবং ভবিষ্যতেও কিন্তু আরও অনেক কটা নতুন নতুন ভ্লগ আসছে। সেটা বার্থডে ভ্লগ না আরও অন্য কোনো ইন্টারেস্টিং ভ্লগ আছে, সেটা কিন্তু এখন বলবো না। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ভিডিও, যেদিন সকালবেলায় আমরা সকালই রেডি হয়ে নিয়েছি এবং ব্রেকফাস্ট খেতে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। তো চলো এখন যাওয়া যাক। আর সকালবেলাটা তো বেশ সুন্দরভাবে কেটে গেছে। অন্যদিকে তর্পণ রেডি হচ্ছে, আমি তো ফুল রেডি হয়ে গেছি। এবার ওখানে গিয়ে দেখি কী কী খাবার দাবার আছে মেনুতে। তো প্রথমেই দেখলাম বেশ বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে, কিছু ইংলিশের খাবার দাবারও রয়েছে, যেমন বেবিকর্ন ফ্রাই, তারপর আরও অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো তোমরা দেখে নাও, পজ করে নামগুলোও দেখে নিও। সেই মুহূর্তের দেখেছিলাম, এখন আর অ্যাকুরেট নামগুলো মনে পড়ছে না, তবে পোহা থেকে শুরু করে ধোকলা, ইডলি, এরকম অনেক খাবার রয়েছে। এগুলো ছাড়াও রয়েছে বেবি কর্নের কিছু আইটেম, কর্নফ্লেক্সের কিছু আইটেম রয়েছে, চকোজ রয়েছে, ব্রেডের কিছু জিনিস রয়েছে, যেমন স্যান্ডউইচ রয়েছে, বিভিন্ন রকমের কেক রয়েছে, ফার্স্টে বললাম ধোকলা রয়েছে, বিভিন্ন স্যালাড রয়েছে, ফ্রুট স্যালাড রয়েছে, ফ্রুট জুস রয়েছে। আর এখন যতটুকু ভিডিও দেখতে দেখতে মনে পড়ছে সেগুলোই বলছি। তাছাড়াও তোমরা একটুখানি পজ করে দেখে নিও নামগুলো। বিভিন্ন রকমের স্মুদি রয়েছে, এর মধ্যে আমরা কয়েকটা জিনিস ট্রাই করেছিলাম, খেতে ভালো ছিল। আর বাঙালি খাবার দাবারের মধ্যে রয়েছে পুরি, আলু পরাঠা, ঘুগনি, সাদা আলুর তরকারি, আর অন্যদিকে চলছে ধোসা, সাম্বার, নারকেলের চাটনি, এগুলো। আর ডোনাটস রয়েছে, মাফিনস রয়েছে, এ সমস্ত কিছু তো আইটেম রয়েছে, তোমরা সব ভিডিওর মাধ্যমে দেখে নাও। আমরা সব শেষে আলু পরাঠা অর্ডার দিয়েছিলাম। তো এরপর আমাদের পছন্দসই খাবার দাবার সমস্ত কিছু নিয়ে চলে গেলাম টেবিলে। তো দেখে নাও কী কী খাবার আমরা খেয়েছি। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, আর একটু যেন পেটটা মুটুসুটু হয়ে গেছে। যাই হোক, বাড়িতে গিয়ে কিন্তু ফুল ডায়েটে থাকতে হবে, কন্ট্রোল করতে হবে একটু খাবার দাবার। স্নান টান সেরে নিয়েছি, আবারও রেডি হয়ে নিয়েছি। ওই ড্রেসটা পরেই আমি ব্যাক করব। এবার ধরো প্যাকিং স্টার্ট করতে হবে, ফেরার পালা। একটা রাত, পরের দিন সকাল বেশ সুন্দর কাটলো, অনেক মজা করলাম। প্রত্যেক বছরই আমাদের ছোটোখাটো ট্যুর হয় বার্থডে উপলক্ষে, আর সেগুলো স্মৃতির পাতায় একটু একটু করে জমে যায়। তোমাদের জন্য ক্যামেরা বন্দি করি, নিজেদের ভবিষ্যতের জন্য ক্যামেরা বন্দি করি। আবার লাস্টবারের জন্য দেখে নিচ্ছি কলকাতার শহরকে 4th ফ্লোর থেকে। ভীষণ সুন্দর এবং ভীষণ ঝকমকে লাগছে, এনার্জেটিক। তো এরপরে চলো একটু রেডি শেডি হওয়া যাক। প্রথমেই বলেছি আমি মেকআপ করি না, সানস্ক্রিন ইউজ করছি, জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার বুলিয়ে নিলাম। এরপর একটা রোল অন নিয়ে এসেছি, ভীষণ ভালো পারফিউমটা, এটা ফরেনের, তো ওটাকে ইউজ করে নিলাম। তাছাড়াও আমি একটা জুডিও থেকে পারফিউম কিনেছিলাম, তো ওটা ইউজ করলাম। আর নিয়ে এসেছিলাম প্রচুর জিনিসপত্র, তার মধ্যে অর্ধেক জিনিসই ব্যবহার করা হয়ে ওঠেনি। কি আর করা যাবে, মনে হয় যে একটা জায়গায় যখন ঘুরতে যাচ্ছি তখন সমস্ত কিছুই লাগবে, ড্রেসের ম্যাচিং, কানের চুড়ি, বিভিন্ন রকম গলার হার, মেকআপের প্রোডাক্টের মধ্যে তো লিপস্টিক, কাজল, আইলাইনার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার, মোটামুটি সব কিছুই আমি এনেছিলাম। কিন্তু ওই এক ঝোলা জিনিস নিয়ে এসে একটা জিনিস হয়তো ইউজ করেছি, বাকি জিনিস আমাকে আবার বয়ে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। আর এই সমস্ত কিছু ঘটনা ঘটেছে আমার বরের জন্য, কারণ অর্পণ এই জিনিসগুলো পছন্দ করে করে আমার ব্যাগে ভরে দিয়েছে, এবং সাজবার সময়তেও ও বলে বলে দিয়েছে এটা সাজতে হবে, এটা 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 ব্যবহার করতে হবে। কিন্তু ভালো লাগছে না আর বেশি কিছু সাজতে। স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিলাম,
হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিয়েছি। এখানে এটা খুব ভালো ব্যবস্থা, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো যাবে। প্রত্যেকটা 5 স্টার হোটেলেই হেয়ার ড্রায়ার থাকে। অন্যান্য হোটেলে কতটা কি থাকে সেটা তো অ্যাসিওর করতে পারবো না, কারণ আমি তো বাকি হোটেলে যাইনি, থাকিও নি। তো 5 স্টার হোটেলগুলোতে যে ব্যবস্থাগুলো থাকে সেগুলো আমি তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতেই শেয়ার করছি। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, কানের পরতে একদম ভালো লাগছে না। গতকাল রাত থেকে ইয়াররিংস বিভিন্ন রকমের পরেছি, তো কানটা ব্যথা ব্যথা করছে। চুলটাও পুরোপুরি শোকায়নি, অদ্ভুত একটা স্টাইল হয়ে গেছে আমার, যেহেতু সামনে কেন একটু চাইনিজ কাট টাইপের কেটে ফেলেছিলাম, ওই কারণে এখন ওই চুলগুলো বড় হচ্ছে, তো কি করব বুঝতে পারছি না। তো এখন ফুল রেডি হয়ে নিয়েছি, বাড়ি যেতে মন না করলেও বাড়ি যেতে হবে। এদিকে অর্পণও পুরো প্যাকিং করে নিয়েছে, ও রেডি। বিছানা তো খুব খারাপ অবস্থা। সন্ধেবেলার দিকে আসে রুমটা ক্লিন করে দিতে। গতকাল সন্ধেবেলায় রুম ক্লিন করে দিয়ে গেছিলো, চাদর চেঞ্জ করে, বালিশের কভার চেঞ্জ করে এবং ওয়াশরুমের টাওয়েল যা যা জিনিস থাকে সমস্ত কিছু চেঞ্জ করে, ক্লিন করে নতুন সেট করে দিয়ে যায়, যাতে গেস্টদের কোনো রকম অসুবিধা না হয়। আর এখানে আয়রন টেবিল এবং আয়রন রয়েছে, অর্পণ তো ওটার ব্যবস্থা করে দিয়েছে একটা। সুন্দরভাবে জামা কাপড় যা ছিল সব আয়রন করে দিয়েছে। এবং শেষ মুহূর্তে আবারও আমরা চা খাচ্ছি। এখনও প্রচুর চা দেখো পড়ে রয়েছে, চা, দুধ, চিনি সকালবেলাতেই দিয়ে গেছে। আর এই ওয়াশরুমটার একবার দেখে নিচ্ছি, ওরা যা যা দিয়ে গেছিলো সমস্ত কিছুই দেখো রয়ে গেছে। আর এই ওয়াশরুমের মিররগুলো ভীষণ ভালো হয়, অ্যাস্থেটিক পিকচার আসে, অ্যাস্থেটিক ভিডিও আসে। তো সেগুলোই একটু করছিলাম, আর অর্পণ এদিকে চায়ের কাপগুলো ধুয়ে নিল। তো চলো একটু একটু করে বাড়ি এগোনো যাক বাড়ির পথে। প্রত্যেকবার আসা হয়, আবার নেক্সট ইয়ারে দেখা যাক কোথায় যাওয়া হয় বা কী ঘটছে। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবা যাবে, আগে থেকে আমি কোনো রকম কোনো দিনই প্ল্যান করি না। তো সবটাই মনে মনে ঠিক করা থাকে অর্পণের। এবার ভগবান যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। ভগবান যা লিখে রেখেছেন সব কিছু সেইভাবেই চলবে এবং ওনাদের হাতে সব কিছু ছেড়ে দেওয়া হয়। এত সুন্দর কলকাতাকে দেখতে লাগছে যে বারবার ওদিকেই চোখটা যাচ্ছে, এবং বারবার আমি ক্যামেরা অন করে এটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। আর হয়তো বিমানটাতে আসা হবে না, 4th ফ্লোর থেকে সিটি ভিউটা নেওয়া হবে না, হয়তো রিসর্ট প্রপার্টিতে যাওয়া হবে, সেখানে হয়তো ওরকম সিটি ভিউ তো থাকবেই না, একদম পুরো গ্রাম্য গ্রাম্য হয়তো এলাকা হবে, চারিদিকে সবুজ থাকবে, হালকা হালকা হাওয়া থাকবে। তো যাই হোক, সেগুলোকে একটুখানি ব্যাক সাইডে রেখে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম করিডোর হয়ে সোজা নিচে। আমাদের প্রচুর প্যাকিং হয়ে গেছে, অনেক কিছুই জিনিসপত্র এখানে কেনাকাটা আবার টুকটাক করেছি। এবং কেকটা আমরা ওখানেই রেখে দিলাম, কেকটা আর নিয়ে আসিনি। লিফটে করে সোজা চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে। আরও কিছু ফর্মালিটিস ছিল যেগুলো অর্পণ কমপ্লিট করে ফেললো। এবার উবের ভাড়া করে টুকটুক করে চললাম বাড়ির পথে। আর আগেও বলেছিলাম এটা ইএম বাইপাসে অবস্থিত, তো সেই কারণে পুরো সিটি ভিউটা পাওয়া গেছে, প্লাস শহরের ভিতরের রাস্তা দিয়ে আমরা যাতায়াত করছি, তার জন্য হয়তো অসুবিধা কিছু হয়নি। সেরকম দেখানোরও কিছু নাই, এটা চেনা রাস্তা, রাসবিহারি অ্যাভিনিউ হয়ে এটা গেছে, তো আমাদের তো চেনা রাস্তা। চলো এবার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরাও একটু কলকাতার রাস্তা দেখতে দেখতে ভিডিওটা এনজয় করো। পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, সকলের সাথে একটু শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। সাপোর্ট করো, ভালোবাসা দিয়েছো আর আশীর্বাদ করেছো, আমরা যাতে আরও অনেক এগোতে পারি এবং তোমাদেরকে আরও অনেক নতুন নতুন ভিডিও উপহার হিসেবে দিতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে ইনস্টা আইডি টকঝাল মিষ্টি কাপেল নামেই রয়েছে, প্লিজ ফলো করো। আর কস্তুরী ব্যানার্জি রয় নামে ফেসবুক আইডি রয়েছে, সেখানে একটু ফলো করে দিও, ওখানেও কিন্তু প্রচুর ছবি এবং রিলস পোস্ট হচ্ছে। আশা করছি
সেখানেও তোমাদের ভালো লাগবে। আজকে আসি, খুব তাড়াতাড়ি আবার আসবো। ভালো থেকো তোমরা সবাই।